Dear students, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজ তোমাদের আয়ত বা লম্ব কার্টেজীয় স্থানাঙ্ক ধারণা কনসেপ্ট অফ রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আসি যে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট কাকে বলে। তাহলে গণিত শাস্ত্রে যে শাখায় বীজ গণিতের সাহায্যে জ্যামিতিক বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। কোঅর্ডিনেট জিওমেট্রি বলে। তাহলে গণিতশাস্ত্রের যে শাখায় বীজগণিতের সাহায্যে জ্যামিতির বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তা বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। বিখ্যাত ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ রেনে ডেকার্টেস গণিতের এই বিশেষ শাখার উদ্ভাবক এবং তার নামানুসারে স্থানাঙ্ক জ্যামিতিকে অনেক সময় কার্টেজীয় জ্যামিতি বা কার্টেসিয়ান জিওমেট্রিও বলা হয়। স্থানাঙ্ক জ্যামিতিতে বীজগণিত ও জ্যামিতির সমন্বয়ে মাধ্যমে জ্যামিতির মৌলিক বৈশিষ্ট্যসমূহের বিশ্লেষণ অনেক সময় করা যায়। এই কারণে স্থানাঙ্ক জ্যামিতিকে বলা হয় বিশ্লেষণী জ্যামিতি। বিশ্লেষণী জ্যামিতি বা অ্যানালিটিক্যাল জিওমেট্রিও বলে। এবার আসি দুটির বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। তো দুটি বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও কিউ এক্স টু ওয়াই টু মধ্যে দূরত্ব পি কিউ সমান স্কোয়ার রুট অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। দ্যাট মিনস এক্সের সঙ্গে এক্সের বিয়োগ, ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের বিয়োগ। আমি এক্স ওয়ান মাইনাস এক্স টু করতে পারি, ওয়াই মাইনাস ওয়াই টু করতেও পারি। দেখো এখানে প্রমাণটা করছি। এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট, দুটো লম্ব অক্ষ। পি আর কিউ দুটো বিন্দু, পি একটা আর কিউ একটা বিন্দু। এটা পি, এটা কিউ। এটা আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা আমাদের এক্স টু ওয়াই টু। এখন পি থেকে লম্ব টানছি, লম্ব টানলাম, এটা হলো এল, এটা হলো এম। পি থেকে এক্স অক্ষের সমান্তরাল করে হলা টানলাম, এটা আমাদের এন। তাহলে আমাদের ও এম হলো এক্স টু, ও এল হলো এক্স ওয়ান, পি এল হলো ওয়াই ওয়ান, কিউ এম হলো ওয়াই টু। দেয়ারফোর এল এম হলো আমাদের কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর কিউ এন হলো আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এখন সমকোণী ত্রিভুজ পি এন কিউ থেকে পাই, আমরা জানি ও টু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিতরাস উপপাদ্য। দেয়ারফোর পি কিউ সমান স্কোয়ার রুট অফ এন কিউ স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার। এন কিউ বা কিউ এন এটা, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই এন স্কোয়ার প্লাস এল এম পিএন, পিএন মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে এল এম মানেই তো আমাদের পিএম, পিএন সমান এল এম। ঠিক আছে, তাই ঘুরে লিখছি মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। এখানে কি দিয়েছে, ডিস্টেন্স অল আর পজিটিভ। যে মূলবিন্দুর, যদি বলে মূলবিন্দু ডিস্টেন্স কত, মূলবিন্দু
মনে জানো তো না, 0,0 থেকে পি x1, y1 এর মধ্যে দূরত্ব কত হবে? ওপি সমান x1 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস 0 তার স্কোয়ার, দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ফর এক্সাম্পল, মূলবিন্দু থেকে 7, -6 বিন্দু দূরত্ব কত? তাহলে নির্ণেয় দূরত্ব সমান স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার প্লাস -24 স্কোয়ার, দ্যাট ইজ 49, 576। যেহেতু এখানে স্কোয়ার আছে, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, সমান 625 স্কোয়ার রুট অফ 625, দ্যাট ইজ 25 একক। এবার আসি 7,0 ও 2, -2 বিন্দুদের মধ্যে দূরত্ব কত? তাহলে এটা x1, এটা y1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, দূরত্ব কত হবে? তা নির্ণয় দূরত্ব সমান 2 - 7 স্কোয়ার প্লাস -12 -0 স্কোয়ার, হুইচ ইকাস টু -5 স্কোয়ার প্লাস -12 স্কোয়ার সমান -5 স্কোয়ার। যদি স্কোয়ার আছে প্লাস ধরো, ঠিক আছে? কারণ যখন জোর থাকবে সবসময় পাওয়ার জোর থাকলে সবসময় মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় থাকে তাহলে মাইনাস বেরোবে। তাহলে 25 প্লাস 144 সমান 169 সমান 13 একক, ঠিক আছে? আসছি, তিনটি বিন্দু দেওয়া আছে, এ x1 y1, বি x2 y2, সি x3 y3। সমরেখা হবে যদি এবি মিন্স দূরত্ব, বিসি দূরত্ব, এসি রেখাংশ তিনটির মধ্যে দুটির দৈর্ঘ্যের যোগফল তৃতীয়টির দৈর্ঘ্য সমান হয়। অ্যাকচুয়ালি সমরেখা হওয়ার শর্ত অনেকগুলো আছে। ত্রিভুজের ক্ষেত্রে হলে শূন্য করে সমরেখা করা যায়, গ্রেডিয়েন্ট করে সমরেখা করা যায়। এখন আমরা এইখান দুটো দূরত্বের মাধ্যমে সমরেখা করছি। ফর এক্সাম্পল, ও 0,0, এ 4,3, বি 8,6, এই তিনটি বিন্দু সমরেখা আমরা যাচাই করব। তাহলে প্রথম ওয়ে বার করছি। ওয়ে সমান কী হবে? মূলবিন্দু দূরত্ব, তা 4 - 0 স্কোয়ার প্লাস 3 - 0 স্কোয়ার, দ্যাট ইজ ডাইরেক্ট করতে পারো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 16 প্লাস 9 25 সমান 5 একক। ওবি করলাম, ডাইরেক্ট করছি 8 - 0 স্কোয়ার প্লাস 6 - 0 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান 8 × 64, 6 × 36, 100 সমান 10 একক। এইবার করছি এবি সমান 8 - 3 x2 - x1 প্রথম স্কোয়ার প্লাস 6 - 3 স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 16 প্লাস 9 25 সমান 5 একক। অতএব ওএ প্লাস এবি 5 + 5 10, কত হলো? ওবি। সুতরাং বিন্দুটি সমরেখা। সুতরাং ও, এ এবং বি বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ একই সরলরেখা অবস্থা। নেক্সট আসছি, একটি রেখাংশকে প্রদত্ত অনুপাতে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, কোঅর্ডিনেটস অফ পয়েন্টস ডিভাইডিং এ লাইন সেগমেন্ট ইন এ গিভেন রেশিও। তাহলে তার সরলরেখা বলি ফার্স্ট এক্স ও এক ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এই লম্ব অক্ষদ্বয়ের সাপেক্ষে দুটো বিন্দু স্থানাঙ্ক নিচ্ছি আমরা, পি x1 y1 এবং কিউ নিলাম x2 y2। তাহলে ধর এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ। আরও ধরে নিচ্ছি, আরও মনে করি আর বিন্দু পি কিউ কে m/n অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ পি r/r কিউ সমান m/n।
তাহলে এখন এখান থেকে লম্ব টানছি, এখান থেকে লম্ব টানছি, এখান থেকে লম্ব টানছে, নাম দিলাম এল এম এন। পি থেকে সমান্তরাল টানছি, তোমরা কি লম্ব হবে আর কি, একে এসে কাট করলো, একে টি কাট করলো। তাহলে এটা দূর, আর যখন পি কিউকে অন্তর্বিভক্ত করে, তাহলে এখন পি আর এস আর পি কিউটি হচ্ছে সদৃশ্য। সদৃশ্য কাকে বলে? যখন দুটো ত্রিভুজে দুটো কোণ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ বি সি পি কিউ আর, যখন এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, তখন এই কোণ সমান হতে হবে, কারণ সমষ্টি 180, তখন যখন হয় সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে এখানে পি আর এস সদৃশ্য পি কিউ টি, তো যখন দুটো সদস্য হবে তখন অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে পিএস বাই পিটি সমান আর এস বাই কিউটি সমান পিআর বাই পি কিউ। পিআর কত আমাদের? এম। পি কিউ কত? পুরোটা এম প্লাস এন। বা মানে এই দুটো নিচ্ছি, পিএস বাই পিটি সমান এম বাই এম প্লাস এন। এবারে পিএস বা পিএস, পিএস এখান থেকে আসছে আমরা যে ওএল, এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওএল হচ্ছে আমাদের এক্স ওয়ান, আর এ ধরছি স্থান হচ্ছিস এক্স কমা ওয়াই। তাহলে ওএল মানে ওএল হলে ওএম করছি, ওএম এক্স, আর ওএন এক্স টু, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তাহলে এলএম কত হচ্ছে আমাদের? পিএস আমাদের পিএস মানে এটা আমরা এলএম, তাহলে পিএস সমান এলএম সমান এক্স মাইনাস এক্স ওয়ান। পিটি, পিটি মানে পিটি এলএন, পিটি ইজ ইকুয়ালস টু এলএন, দ্যাট ইজ এক্স টু মাইনাস এক্স ওয়ান। বসে দিচ্ছে এখানে, পিএস মানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান এম বাই এম প্লাস এন। কোণে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স ওয়ান এম মাইনাস এক্স ওয়ান এন সমান এম এক্স টু মাইনাস এম এক্স ওয়ান। এটা ক্যান্সেল হয়ে গেল, ডানে নিয়ে যাচ্ছি, এক্স এম প্লাস এন সমান নিয়ে গেলাম এদিকে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, বা এক্স সমান এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। আর এস ওটি আর এম বাই এম প্লাস নিয়ে পরেরটা পাবো। অনুরূপে আর এস বাই টি কিউ সমান এম বাই এম প্লাস এন, কি পাবো? ওয়াই সমান এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। অতএব আর বিন্দু যা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও কিউ এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তো মোড়া কি করে? তাহলে লিখলে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এম ইজ টু এন। তাহলে কাছের দূরের দূরের কাছের, যখন এক্স সাইজ করবে সিমিলারলি কাছের দূরের দূরের কাছে ওয়াই করলে তখন একেবারে করবে। যদি আর বিন্দুটি পি কিউ রেখাংশকে মধ্যবিন্দু হয়, তার মানে কি এম ইজ টেন কথা হবে 1:1, তারপর আর এর স্থানাঙ্ক হবে m1 n1, দ্যাট ইজ এক্স টু প্লাস এক্স ওয়ান বাই দুই, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই দুই। কেস টু, একইভাবে আর যখন
পি কিউকে বিভক্ত করবে, তখন আর এর স্থানাঙ্ক হবে একইভাবে শুধু মাইনাস এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তা যখন অন্তর্ভুক্ত তখন পজিটিভ, বহির্ভুক্ত তখন দুটোই নেগেটিভ হবে। 5,3 এবং -7,-2 বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখা যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করেছেন তার স্থানাঙ্ক। তাহলে 5,3 -2, -2, 2,3। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n equals to m 2 into -7 plus 3 into 5 by 2 plus 3, আবার 2 into -2 plus 3 into 3 by 2 plus 3 সমান -14 প্লাস 15 বাই 5, -4 প্লাস 9 বাই 5 ইকুয়ালস টু 1/5 দ্যাট ইজ 1। ঠিক আছে, নেক্সট উদাহরণ দেখো 3,2 ও 6,5 বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখা যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক লিখে নাও। 3, 2, 6, 5, 2:1। অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক mx2 2 into 6 মাইনাস 3 into 1 বাই 2 minus 1, 2 into 5 মাইনাস 2 into 1 বাই 2 minus 1 ইকুয়ালস টু 12 minus 3 বাই 1 হয়ে গেল, 10 minus 2 সমান 12 থেকে 3 বাদ দিলে 9, 8। ঠিক আছে, তো mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। ঠিক আছে, নেক্সট আসছি 5,4 ও 3,-4 বিন্দুটির সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক, যেহেতু মধ্যবিন্দু বলেছে তাহলে কি হবে x1 প্লাস x2, 5 প্লাস 3 বাই 2, y1 প্লাস y2, মাইনাস আছে মাইনাস হয়ে গেল বাই 2। খেয়াল রাখবে এটা মাইনাস আছে মাইনাস মাইনাস আছে 4 প্লাস তাহলে হলো 8 বাই 2, 0 দ্যাট ইজ 4,0। এবার সে যদি একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি থাকে x1 y1, x2 y2, x3 y3, তাহলে তার ত্রিভুজটি ভরকেন্দ্র স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ধরো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা x3 y3। ত্রিভুজের এডি একটা মধ্যমা। মধ্যমা কি করে? এটা মধ্যবিন্দু যদি হয় মধ্যমা, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সরলরেখা বলা মধ্যমা, এটা মধ্যবিন্দু হলো। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে ডি বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু হবে। তাহলে x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2 হচ্ছে এটা আমাদের ভরকেন্দ্র স্থানাঙ্ক, সেন্ট্রয়েড ভরকেন্দ্রের স্থানাঙ্ক। কি করে 2:1 ভাগ করে দেয়। তাহলে জি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে জি বিন্দুটি কি করবে, জি বিন্দুটি এডি কে 2:1 বিভক্ত করে, অতএব এক্স সমান x1, এটা 2, এটা 1, x1 ইন্টু 1 প্লাস x2 প্লাস x3 বাই 2 ইন্টু 2 বাই
2 প্লাস 1, y সমান y1 ইন্টু 1 প্লাস y2 প্লাস y3 বাই 2 ইন্টু 2 mx2 প্লাস nx1 বাই 1 প্লাস 2 ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 অ্যান্ড y সমান সিমিলারলি কাটলো এটা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। অতএব ভর কেন্দ্র সেন্ট্রয়েড স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ঠিক আছে, x স্থানাঙ্কের যোগফল কমা বাই 3 কমা y স্থানাঙ্কের যোগফল বাই 3। উদাহরণ দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি স্থানাঙ্ক -4,5 8,2 2,-8 2,-1 হলে ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। অতএব ভর কেন্দ্রের স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 তার মাইনাস আছে বাই 3 which equals to 4 6 বাই 3 7 6 বাই 3 সমান 2:2, 2, তাহলে ভর স্থানাঙ্ক হলো 2,2। নেক্সট দেখো, যদি একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে a x1 y1 b x2 y2 এবং c x3 y3, ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? অন্তঃকেন্দ্র মানে হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র, তাহলে অন্তঃকেন্দ্র বলা হয়। কত হবে? ax1 প্লাস bx2 প্লাস cx3 বাই a প্লাস b প্লাস c কমা a y1 প্লাস b y2 প্লাস c y3 বাই a প্লাস b প্লাস c। এবিসি কি হলো? বিসি বলে যেমন এবিসি হচ্ছে এটা হচ্ছে এ, এটা হবে এটা বি, এটা বি, এটা সি, এটা সি, তার দৈর্ঘ্য। সি ত্রিভুজের ক্ষেত্রফল এটা ট্রায়াঙ্গেল বা খেয়ে বার করবো। কোনো একটা ত্রিভুজে শীর্ষবিন্দু তিনটি a x1 y1 b x2 y2 এবং c x3 y3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা সেই লম্ব অক্ষ নিলাম, x অক্ষ y অক্ষ, ত্রিভুজটা অপর নিচ্ছি। এটা আমাদের a x1 y1, এটা b x2 y2, এটা c x3 y3। এখানে তো লম্বটা অপর নিচ্ছি, এই লম্ব টানলাম, এই লম্ব টানলাম, এই লম্ব টানলাম, এটা l, এটা m, এটা n। তাহলে আমরা এখন বার করবো, এইটা বার করবো। তাহলে এই যে ত্রিভুজ যেটা পাচ্ছি a b l m, এটা কি একটা ট্র্যাপিজিয়াম, a m n c একটা ট্র্যাপিজিয়াম। তো এই ট্র্যাপিজিয়াম যুক্ত এটাই যখন তুমি এটা বাদ দিয়ে দিই তুমি ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে x1 ও n হচ্ছে আমাদের x3, সিমিলারলি bl হচ্ছে আমাদের y2 am y1 cn y3, therefore lm কত হচ্ছে? lmটা এটা আছে, এটা x1 মাইনাস x2 mn x3 মাইনাস x1 ln x3 মাইনাস x2। অতএব এবিসিডি এর ক্ষেত্রফল, অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ট্র্যাপিজিয়াম এ বি এল এম এর ক্ষেত্রফল যুক্ত ট্র্যাপিজিয়াম এ এম এন সি এর ক্ষেত্রফল মাইনাস বি সি এন এল মাইনাস ট্র্যাপিজিয়াম
BCNL এর ক্ষেত্রফল সমান হাফ, ABLM এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ট্যাবের ক্ষেত্রে সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তোমাদের লম্ব দূরত্ব। হাফ এইটা y1 প্লাস y2 ইন্টু লম্ব দূরত্ব ইন্টু এই দূরত্ব LM কত? x1 মাইনাস x2 x1 মাইনাস x2 প্লাস এইটার হাফ y1 প্লাস y3 মাইনাস mn x3 মাইনাস x1 মাইনাস হাফ এইটার y2 প্লাস y3 ইন্টু LM কত? LM কত? x3 মাইনাস x2 এবার সমান হাফ, গুণ করে যদি কমন নেই তাহলে হবে x1 y2 মাইনাস y3 x2 y3 মাইনাস y1 x3 y1 মাইনাস y2 বর্গ একক। ঠিক আছে, সাইকেলটা বলুন x1 y2 মাইনাস y3 x2 করলে 2 এর পর 3 হয়, 3 পর 1, এটা সাইকেল পাবে 1 2 3 দেন এগেন 1। ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্ষেত্রফল কোনো সরলতা ধনাত্মক হয় তখন লেখা হয় কি ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ মড x1 y2 মাইনাস y3 মানে অ্যাবসলিউট ভ্যালু, পজিটিভ ভ্যালু, প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2 মড বর্গ একক। ঠিক আছে, এটা আরেকটা বলতে হয় x1 y1 x2 y2 x3 y3 এগেন x1 y1 এই করলে এই তাহলে ক্ষেত্রফল ABC এর ক্ষেত্রফল সমান হাফ x1 y2 এখানে নেব x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস এইটা x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1 এত বর্গ একক। এটা যখন ভুলে যাওয়ার সূত্র তখন এটা এইভাবে পড়ে রাখি x1 y1 x2 y2 x3 y3 এগেন x1 y1 এদিকে 3 এদিকে 3 এদিকে 3 এদিকে 3 এদিকে 3 এদিকে গেলে প্লাস হয়ে গেল, এদিকে সব মাইনাস হয়ে গেল। তিনটে বিন্দু সমরেখার শর্ত, তিনটে বিন্দু হচ্ছে আমরা x1 y1 x2 y2 x3 y3। সমরেখা হবে যদি কি তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, অর্থাৎ x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2 সমান 0। এটাই শর্ত। একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ABC বিন্দু তিনটি সমরেখা স্থানাঙ্ক যাচ্ছে 3,4 মাইনাস 4,3 এবং 8,6 এর ক্ষেত্রফল কত হবে? তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটা আমাদের x1 y1 x2 y2 x3 y3 সমান হাফ 3 3 মাইনাস 6 তাহলে মাইনাস প্লাস 3 প্লাস 6 প্লাস মাইনাস 4 মাইনাস 6 কমা মাইনাস 4 প্লাস 8 4 কমা মাইনাস 3। ঠিক আছে, x1 y2 মাইনাস y3 x2 y3 মাইনাস y1 x3 y1 মাইনাস y2 সমান হাফ 3 × 6 × 9
মাইনাস 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 প্লাস হয়ে গেল 4 × 10 প্লাস 8 × 1 ইকুয়ালস টু হাফ 27 প্লাস 40 প্লাস 8 8 হাতে 15 5 4 7 75/2 37.5 বর্গ একক। ঠিক আছে, দেখো a, 0 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ হলে দেখা হচ্ছে 1/a প্লাস 1/b সমান 1। তাহলে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, অর্থাৎ হাফ ত্রিভুজটির ক্ষেত্র 0 হবে, অর্থাৎ হাফ a b - 1 প্লাস 0 1 - 0 প্লাস 1 0 - b সমান 0, বা হাফ চলে গেল a b - a মাইনাস b সমান 0, বা a মাইনাস b ওদিকে গেল a b এতে ভাগ করে দিচ্ছি a/ab প্লাস b/ab সমান 1। উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করে পাই, বা a কাটলো bb কাটলো, 1/a প্লাস 1/b সমান 1। প্রুভড। ওকে, সমরেখ হলে তো আমি আগে বলেছিলাম সমরেখ হলে কি হয়, ab প্লাস bc সমান যদি ac হয় সমরেখ হয়। আবার দেখালাম ত্রিক্ষেত্রফল সমান 0 হয় সমরেখ হবে। আবার পরে দেখাবো প্রবণতা যদি সমান হয় তাহলে সমরেখ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা আছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা পেলাম আমরা, এটার একটা সূত্র দেওয়া আছে, ডিটারমিনেন্ট দিয়ে করা যায়। ঠিক আছে, তার ডিটারমিনেন্ট কি হবে, ক্ষেত্রফল হবে হাফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এখানে ডিটারমিনেন্ট দিয়ে এটাকেও করা যায়। ঠিক আছে, এটা ডিটারমিনেন্টের চিহ্ন, হাফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1। তাহলে একটা ডিরেক্ট সূত্র, ছকের সূত্র, আর একটা ডিটারমিনেন্ট সূত্র দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ওকে, থ্যাংক ইউ।